আজকে তোমাদের ক্লাস 12 ফোর্থ সেম তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে চ্যাপ্টার 2 নিরপেক্ষ বচনের বুলীয় ভাষ্য এই চ্যাপ্টার থেকে তোমাদের আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো এই কোশ্চেনগুলো আমি তোমাদের দিচ্ছি। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো ফলো করবে। পরীক্ষাতে 100% কমন আসার মতো কোশ্চেন আজকে আমি এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো আলোচনা করব। তোমরা এই কোশ্চেনগুলো ঝটপট লিখে নাও। প্রথম কোশ্চেন দেরি না করে শুরু করছি। প্রথম কোশ্চেন নাম্বার 1 রয়েছে, পূরক শ্রেণী বা পরিপূরক শ্রেণী কাকে বলে? পূরক শ্রেণী বা পরিপূরক শ্রেণী কাকে বলে? তাহলে কোশ্চেন নাম্বার 1 এ রয়েছে পূরক শ্রেণী বা পরিপূরক শ্রেণী কাকে বলে। তাহলে পূরক শ্রেণী বা পরিপূরক শ্রেণী কাকে বলে? কোশ্চেন নাম্বার 1 এটা তোমাদের এর আগেও আমি এই কোশ্চেনটা তোমাদের বলেছিলাম। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো কোশ্চেন, এটা তোমরা অবশ্যই লিখবে। কোশ্চেন নাম্বার 2, সাত্ত্বিক ব্যঞ্জনা সাত্ত্বিক ব্যঞ্জনা বা অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কি বোঝায়? তাৎপর্য বলতে কি বোঝায়? তাহলে কোশ্চেন নাম্বার 2 এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। এর আগেও এটি আলোচনা করেছিলাম যে অস্তিত্বমূলক তাৎপর্য, সেখানে অস্তিত্বমূলক দোষ, যেটা জর্জ বুলের মতে অস্তিত্বমূলক দোষ কোন কোন বচনের ক্ষেত্রে হয়ে থাকে, এই বিষয়গুলো কিছুটা আলোচনা করা হয়েছিল, এটা তোমরা দেখবে। কোশ্চেন নাম্বার 3 শ্রেণী গুণফল বলতে কি বোঝায়? শ্রেণী গুণফল বলতে কি বোঝায়? এটাও দেখবে শ্রেণী গুণফল বলতে কি বোঝায়, এটাও গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবার তোমাদের নেক্সট ফোর্থ কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন, বুলীয় মতে কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে? বুলীয় মতে কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে? বুলীয় মতে কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে এবং কোন কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই? এবং বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই। এটা তোমরা জানো, এই কোশ্চেনের অ্যান্সার সেটা তোমরা জানো। এবার কোশ্চেন নাম্বার হচ্ছে 5। কোশ্চেন নাম্বার 5 তোমাদের কোশ্চেন হচ্ছে, এ এবং ও বচনের বুলীয় ব্যাখ্যা কি? এ বচন এবং ও বচনের বুলীয় ব্যাখ্যা কি? এ বচন এবং ও বচনের বুলীয় ব্যাখ্যাকে উদাহরণ দাও।
এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের 2 মার্কসের কোশ্চেন তোমাদের এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের কোশ্চেন আসবে। সেই কোশ্চেনগুলো আজকে আমি আলোচনা করছি। তাহলে কোশ্চেন নাম্বার 5, এ বচন এবং ও বচনের বুলিয় ব্যাখ্যা কি, উদাহরণ দাও। একটি উদাহরণের সাহায্যে এ বচন এবং ও বচনের বুলিয় ব্যাখ্যা তোমরা দিয়ে দেবে। কোশ্চেন নাম্বার 6, বুলিয় ভাষ্য অনুসারে অসম বিরোধিতার সম্বন্ধ স্বীকার করা হয় না কেন? বুলিয় ভাষ্য অনুসারে অসম বিরোধিতার সম্বন্ধ স্বীকার করা হয় না কেন? স্বীকার করা হয় না কেন? তাহলে কোশ্চেন নাম্বার 7 তোমাদের, কোশ্চেন নাম্বার 6, বুলিয় ভাষ্য অনুসারে অসম বিরোধিতার সম্বন্ধ স্বীকার করা হয় না কেন? এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, পরীক্ষায় আসার মতো। তাহলে উপরে যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আমি মুছে দিচ্ছি। এরপরে আমাদের কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7, বুলিয় মতে বিরোধিতার ছকটি দেখাও। বুলিয় মতে বিরোধিতার ছকটি দেখাও। অর্থাৎ বুলিয় মতে বিরোধিতার যে ছকটি রয়েছে সেই ছকটি তোমাদের কিন্তু দেখাতে হবে করে। বুলিয় মতে কটি বিরোধিতা স্বীকার করা হয়েছে সেই ছকটি তোমাদের কিন্তু করতে হবে। এরপরে আমি অ্যান্সারগুলো সঠিকভাবে বলে দেবো। আজকে শুধু কোশ্চেনগুলো আমি বলছি। কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8, শূন্য গর্ভ শ্রেণী। শূন্য গর্ভ শ্রেণী বা অসাত্ত্বিক শ্রেণী, অসাত্ত্বিক শ্রেণী বা নিঃশূন্য শ্রেণী কি? বা শ্রেণী কি? এখানে দেখো যে এই কোশ্চেনটিতে শূন্য গর্ভ শ্রেণী, অসাত্ত্বিক শ্রেণী এবং নিঃশূন্য শ্রেণী এই টার্মগুলো কিন্তু একই। অসাত্ত্বিক বলতেও শূন্য গর্ভকে বোঝাচ্ছে, শূন্য গর্ভ বলতেও নিঃশূন্য শ্রেণীকে বোঝাচ্ছে, যেখানে কোনো রকম শ্রেণী বা সদস্য থাকবে না। কোশ্চেন নাম্বার 9, দ্বারাটি মূর্তিটি দ্বারাটি মূর্তিটি নব্য ন্যায় মতে কি দোষ ঘটেছে? মূর্তি মতে কি দোষ ঘটেছে? তাহলে কোশ্চেন নাম্বার 9 যে কোশ্চেনটা রয়েছে দ্বারাটি, আমরা জানি এটা সংস্থান থেকে এই কোশ্চেনটা রয়েছে। এই যে সংস্থান থেকে এই সংস্থানে আমাদের কোন সংস্থানে এবং সেই সংস্থানে
কি দোষ ঘটেছে নব্য ন্যায় মতে, সেটা কিন্তু তোমাদের ভালো করে দেখবে। কোশ্চেন নাম্বার 10 রয়েছে, নিচের বাক্যগুলিকে নিচের বাক্যগুলিকে বুলিয় সাংকেতিকরণ দাও। তাহলে এই যে আমি কতগুলো বাক্য লিখছি, এই বাক্যগুলোকে তোমরা সাংকেতিকরণ করতে হবে বুলিয় ভাষ্য অনুসারে। এখানে আমি বেশি একটা কোশ্চেন দেইনি, এখানে দুটি কোশ্চেন দিয়েছি। হ্যাঁ, প্রথম যে সাংকেতিকরণ করতে হবে বুলিয় মতে, ভূত আছে। 2 নম্বর, মৎস্য কন্যা নেই। একটা দিলাম হচ্ছে আছে, একটি দিলাম হচ্ছে নেই। তাহলে এখানে তোমরা এই যে দুটি বচন রয়েছে, এই দুটি বচনকে তোমরা কিভাবে এটাকে বচনে প্রকাশ করবে এবং তার সঙ্গে বুলিয় ভাষ্য অনুসারে তার যে সাংকেতিক যে রয়েছে, সেই সাংকেতাইকরণ তোমাদের কিন্তু করতে হবে, অর্থাৎ তার যে বুলিয় ভাষ্যটা সেটা তোমাদের দিতে হবে। এখানে কিন্তু তোমাদের ভেন ডায়াগ্রাম করতে বলেনি, শুধুমাত্র সাংকেতিকরণ করতে বলা হয়েছে। তাহলে আজকে আমরা আরেকটি কোশ্চেন রয়েছে, নেক্সট লাস্ট কোশ্চেন তোমাদের, কোশ্চেন নাম্বার 11 তোমাদের লাস্ট কোশ্চেন। জর্জ বুলের ভাষ্য স্বীকার করলে জর্জ বুলের ভাষ্য স্বীকার করলে নিরপেক্ষ ন্যায়ের কোন কোন মূর্তি অবৈধ হয়ে পড়ে? অবৈধ তাহলে তোমাদের লাস্ট কোশ্চেন আজকে, যে জর্জ বুলের ভাষ্য স্বীকার করলে নিরপেক্ষ ন্যায়ের কোন কোন মূর্তি অবৈধ হয়ে পড়ে। তাহলে এখানে আমরা আজকে আলোচনা করেছি তোমাদের ক্লাস 12 4th সেম চ্যাপ্টার 2 থেকে নিরপেক্ষ বচনের বুলিয় ভাষ্য 2 মার্কসের কোশ্চেন, যেটা তোমাদের গুরুত্বপূর্ণ 100% আসার মতো কোশ্চেন। তোমাদের এই কোশ্চেনগুলো থেকে কিন্তু তোমাদের এবারে 2026 তোমাদের কিন্তু কোশ্চেনগুলো আসবে পরীক্ষায়। এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু ভালো করে স্টাডি করবে এবং দেখবে, পড়বে। তাহলে আজকে 1 থেকে আমরা 1 থেকে 11 অবধি যে কোশ্চেনগুলো আলোচনা করেছি, এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, এই আশাই করছি তোমাদেরকে। ঠিক আছে, আজকে তোমাদের এই পর্যন্তই আজকে রাখছি। ঠিক আছে।